আপনাকে একটা কথা বলি। বলো মা। আপনার এতদিন পর আমার কথা কেন মনে হলো? মনে তোমার সবসময় পড়তো, কিন্তু তোমাদের সামনে আসার সাহস পাইনি আমি। তাহলে এখন কিভাবে পেলেন? আপনি কি জানেন আমি আপনার মুখে মা ডাক শোনার জন্য মাকে জুড়ে কত রাত কান্না করেছি? ভাব, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমার ভুলের কোনো ক্ষমা নেই। এইভাবে বলছেন কেন? আপনাকে তো আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, না হলে আজকে এখানে আসতাম না। আসি। আমি আপনার মুখে মা ডাক শোনার জন্য মাকে জুড়ে কত রাত কান্না করেছি। আপনাকে তো আমি অনেক আগে ক্ষমা করে দিয়েছি, না হলে আজকে এখানে আসতাম না। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, সায়রা আপনাদের বৌমা। আরে না না, থাক 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 থাক। বাবা, এটা আপনার জন্য ছোট্ট একটা গিফট। আমার জন্য? এটা আবার কেন? কি দরকার ছিল? প্লিজ, আমি খুব শখ করে আছি, নিন, অনেক খুশি হব। আচ্ছা ঠিক আছে, রাখো। আব্বা, আপনি তাহলে রেস্ট করেন, খাবার টেবিলে রাখো না। আচ্ছা ঠিক আছে, এস। ভালো থাকো। সাহাদ, দেখলা তোমার বাবা কেমন করলো? ঠিক মতো হাত দিয়ে গিফট নিতে পারলো না। আসলে বাবা একটু রিজার্ভই, মানে ঠিকঠাক ভাবে ইমোশনটা এক্সপ্রেস করে না। বাদ, প্লিজ, আমি আর কিছু না বুঝলেও মানুষ বুঝতে পারি, ঠিক আছে? এই বুড়ো পুরনো গিটার গেছে কত কি যে গেছে। সামির, জি। আমি সায়রা, তোমার ভাবি, ভাবি? ফাহাদের ওয়াইফ। ও ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদব কায়দা তো ভালোই জানো। জি। আচ্ছা, ঘটনা কি বলো তো? কোন ঘটনা? তুমি ফাহাদের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছো না? কি হলো, ভুল কিছু বললাম? অবাক হওয়ার কি আছে? যা বলছো তো ঠিকই বলছি, রাইট? আপনি আমার বড় ভাইয়ের ওয়াইফ, তাই তো? কার সাথে কিভাবে কথা বলবেন এটা আপনার ফ্যামিলি আপনাকে শেখায় নাই? আজ ফালতু একটা ইয়ে করছে। এত কিছু রান্না করতে পারো তুমি? মার কাছ থেকে শিখেছি। সেজন্যই তো বলি তোমার হাতের রান্না এত মজা কেন। আমার মায়ের হাতে রান্না খুবই মজা। মা যখন কিচেনে রান্না করতো আমি সবসময় দাঁড়িয়ে থাকতাম। নতুন ভাবিকে দেখেছো? কোন ভাবে?
ভাবি? ফাহাদের বউ। হ্যাঁ দেখেছি, আমি দরজা খুলে দিয়েছিলাম। কেমন? ভালোই তো। আসলে ফাহাদ না আগে অন্য একটা মেয়েকে পছন্দ করতো, আমাদেরকে বলেও ফেললো। তারপরে কি হলো জানি না, হঠাৎ করে একদিন এসে বলে যে বসের মেয়েকে বিয়ে করবে। ভাইজান শুনে তো মহা রাগ, রেগে মেগে বাসার থেকে বের করে দিল। আসলে ভাইজান সারা জীবন সৎ জীবন যাপন করেছে, তো এসব তো মানতে পারে না। আমার ফ্যামিলি তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি না। তো তুমি কি বলছো? আমি আর কি বলবো, মানে তোমার কি মনে হয় আমি একটা ফ্যামিলির অবাধ্য ছেলে? আমি আমার আম্মা আব্বার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করব? মানে বিয়েটা কি এত সহজ মেয়ে? জীবন না খুব কঠিন। আমরা কখনো কখনো এত ব্যস্ত থাকি, আমাদের সংসার, কর্মব্যস্ততা সবকিছু নিয়ে না আমরা আমাদের নিজেদেরকে সময় দিতে ভুলেছি। না, জীবন কিন্তু খুব কঠিন না, আমরা তাকে কঠিন ভাবি। জীবন হচ্ছে প্রতিদিনের শিক্ষা, কেউ সেখান থেকে শিখে, কেউ হার মেনে যায়। এত কিছুর মাঝখানে শান্তি কোথায় পাবো? শান্তি তো কোনো জায়গা না, এটা হচ্ছে একটা ফিলিং বা সিদ্ধান্ত বলতে পারো। মনে করো তুমি যদি সিদ্ধান্ত নাও যে তুমি রাগের মধ্যে বাঁচবে না, ভালোবাসায় বাঁচবে, তাহলে দেখবে শান্তি তোমার সাথী হয়ে গেছে। কিন্তু আমি না আপনাকে দেখে খুব অবাক হই। আপনি সবসময় অনেক শান্ত থাকেন, দেখে মনে হয় যে সবকিছু মাঝখানে আপনি শান্তি খোঁজেন। কারণ আমি বুঝে গেছি জীবনে মানুষ কখনো বদলায় না, বদলায় সময়। সেজন্য কোনো মানুষকে চেঞ্জ করার চেষ্টা না করে নিজের ভাবনাকে বদলাও। আরেকটা কথা, কোনো মেয়ে যখন তার স্বপ্নকে ভুলে যায় তখন কিন্তু সে তার সংসারটাও হারিয়ে ফেলে। কিন্তু নিজেকে নিয়ে ভাবাটা স্বার্থপরতা হয়ে গেল না? কেন স্বার্থপরতা কেন হবে? নিজেকে নিয়ে ভাবা মানে তো নিজেকে বাঁচিয়ে রাখা। তুমি যদি তোমার ভেতরটাই শুকিয়ে ফেলো তাহলে অন্যকে ভালোবাসবে কি দিয়ে? তো সময়ের সাথে দূরে চলে যাব না তো? ভয় না পেয়ে পাশাপাশি হাঁটো। জীবনের সার্থকতা হলো দুটো মানুষ পাশাপাশি হেঁটেও নিজের স্বপ্নকে হারিয়ে না ফেলা। আর মেহরিন, জীবনকে কোনো প্রতিযোগিতা ভেবো না। জীবন হলো একটা যাত্রা, এখানে তোমার দায়িত্ব হলো নিজেকে হারিয়ে না ফেলা। আর তোমার ভালোবাসা হচ্ছে তোমার শক্তি। চুপ করে আছো কেন? কি হয়েছে? আরে যদি কিছু না বলো তাহলে আমি বুঝবো কিভাবে যে কি হয়েছে? তোমার ভাই একটা আস্ত বেয়াদব। কেন, কি করেছো? আমার সাথে যা তা করলো। যা তা করলো মানে? আমি ওকে জাস্ট নর্মালি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি তোমার ভাইয়ের এক্সকে বিয়ে করছো? সাইরা, তুমি ওকে এই কথা বলতে গেলে কেন? ওমা, যা সত্যি তাই তো বলছি, এটাতে সমস্যা কোথায়? সামির যে আমার এক্সকে বিয়ে করেছে সেটা এই বাসার কেউ জানে না। প্লিজ সাইরা, তুমি ওই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলো না প্লিজ। ওয়াও, এক্সের জন্য এত দরদ না? হ্যাঁ, এত মায়া? খারাপ লাগে?
সবাই জানলে জেনে যাবে যে তোমার এক্সের চরিত্র ফুলের মতো পবিত্র না। হ্যাঁ, খারাপ লাগে? বুকে ব্যথা হয়? হ্যাঁ, তুমি না সাইরা, মানে তোমার সঙ্গে না আমার কথাও বলতে ইচ্ছা করো না, কি না কি উল্টাপাল্টা বলে ফেলো তুমি। হ্যাঁ, আমার সাথে কথা বলতে ইচ্ছা করবে কেন? বুঝছি তো সব। তুই একটা কাজ করতে পারলি, তোর সাথে আমি সব প্ল্যান একসাথে করি। তুই আমার এত ক্লোজ বন্ধু, আর তুই আমার না জানে বিয়ে করে ফেলাইলি। বাইরে ভাই তুই বুঝোস না কেন? এটা তো প্ল্যানের বাইরে ছিল, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। এই কষ্ট আমি কোনোদিন বলুম না রে ভাই, এই কষ্ট আমি কোনোদিন বলুম না। এত কষ্ট নেই, কিছু নাই, নে চা খা। আমি পড়ছি বিপদে, বিয়েটাও করে ফেললাম, টাকা পয়সাও নাই, কাজকর্ম নাই, আবার হয় বড় বিজনেসম্যান হবো। আরে বেটা, স্বপ্ন দেখতে কি টাকা লাগে? স্বপ্ন তো ফ্রি বেটা। এখন আমাদের দরকার এমন একটা আইডিয়া যেটা আমরা করুম কিন্তু কোনো টাকা পয়সা খরচ হবো না। বিজনেস করবো, ইনভেস্টমেন্ট লাগবে না। তুই তো বেটা চারে কফি বানানোর মতো কথা কইলি। আরে বেটা, এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে ব্যবসা মানে একটা দোকান না, ব্যবসা মানে একটা আইডিয়া। মানে ধর তুই আর আমি মিলা একটা লোকাল ট্যালেন্ট প্রমোশন পেজ খুলো, যেখানে তোর এলাকার যত সুন্দর সুন্দর ডান্সার আছে, সিঙ্গার আছে, ছোট ছোট ক্রিয়েটার আছে, ওদের ভিডিও আমরা আপলোড দিই। দেওয়ার পর ওরা কি হইব, আমাদের মাধ্যমে প্রমোশন পাইবো, আর আমরা ওদের থেকে কমিশন খাবো। তার মানে হলো আমরা হব ট্যালেন্ট ব্রোকার। টাকা ইনকাম করে আমি সহজ বেটা। কিভাবে? আরে বেটা, তুই অনলাইনে দেখোস না, এটা আইসক্রিম ওলা এরকম নাইচে 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 আইসক্রিম দিয়া দিয়া ওই টাকা কামাইতেছে। ওর আইসক্রিম বিক্রি হোক না হোক, ওর ভিউ দিয়ে কিন্তু ওই টাকা কামাইতেছে। তুই শুন, তুই ইউটিউব ভিডিওটা দেখা ডান্স স্টেপটা একটু শিখানি। এখন আমি ওই নেচে নেচে আইসক্রিম বিক্রি করবো? আরে বেটা সহজ, তুই 5 মিনিট দেখলেই পারবি, দুই একটা স্টেপ খুব। আচ্ছা বেটা, এখন কাজ হইলো, এসব আমার দিয়ে হবে না। বেটা এই দেশে এখন এইটাই চলে, এইটাই তো ট্রেন্ড রে ভাই। এই দেশের মানুষ পজিটিভ কোনো কিছু খায় না, খায় নেগেটিভ। এখন আমাদের এই ব্যবসা দাঁড় করানোর লেগে লাগবো শুধু একটা স্মার্টফোন, একটা ফেসবুক পেজ, একটা ইনস্টাগ্রাম প্রোফাইল, বাস ব্যবসা খারাপ। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ফাতিমা, তুই খাবি না? হ্যাঁ খাবো। ফুড যে কি ডিলিশিয়াস। শেফ কে? আমাদের বাসায় শেফ নাই। থ্যাংক ইউ। ও, তোমার ডেফিনেটলি মা রান্না করেছে, তাই না? না, আমার রান্না করেন নাই। ও তাহলে ফুপু? আম্মু রান্না করে নাই। আমি? আরে না না, আমি কোনোদিন রান্নাই করিনি। তাহলে মেহরিন রান্না করেছে, রাইট? খুব মজা হয়েছে। ও মাই গড, মাউথ ওয়াটারিং। কোথা থেকে শিখেছো রান্না? আমার কাছ থেকে। সো লাকি। রান্নাটাই ভালো পারেন, ওনার মা শুধু রান্নাটাই শিখাইছে, আর কিছু শিখায় নাই। মেহেরিনের রান্না এমনিতেই খুব ভালো, সবকিছুই রান্না করতে পারে। এক মিনিট, আমি আসছি। ফাতিমা তো ছোটবেলা থেকে মেহরিনের রান্না খেয়ে বড় হয়েছে, তাই না ফাতিমা? তা কেন হবে খাবি? রান্নায় লবণ কম দিতে বলবি তো ফাতিমা। মামি, লবণ তো একদম ঠিক আছে। আপনার কাছে ওনার রান্না ঠিক আছে, আমার কাছে ঠিক নাই, লবণ বেশি লাগে আমার কাছে। না, এটা রাখ। এটা কেন? আমরা রেস্টুরেন্টে গেলে খুশি হয়ে টিপস দিই না? তুমি তো খুব ভালো রান্না করেছো, তাই খুশি হয়ে দিলাম। রাখো না, না নাও। ওরে ইগো প্রবলেম, আল্লাহ এটা কেমন ব্যবহার? ভাই রে, তুমি বসো তো বৌমা। রান্না খেয়ে জীবনে টাকা দিতে দেখছে কখনো? হ্যাঁ, একটা মানুষ খুশি হয়ে রান্না খেয়ে টাকা দিচ্ছে, সেই টাকাটা নিবি তা না। এইটারই কয় ফকিন্নির অহংকার। মুরদ নাই 2 টাকা দেওয়ার।
খাও তো তুমি, খাও। হয় না মুড়ি দিব। তুমি চলে আসছো কেন? তুমি কেন চলে আসছো? তুমি কিছু বলবা না? কি করতাম আমি? তোমাকে অপমান করতেছে, তুমি কিছু বলবা না? সামির, উনি আমার থেকে বয়সে বড়। বড়দেরকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেই শিক্ষাটা আমার পরিবার আমাকে দিচ্ছে। রুমে এসো, হাত দিয়ে এসে। ম্যানারের শিক্ষা করতে গেছে জানো? ফ্যামিলি থেকে। কার ম্যানার্সের অভাব হয়েছে? তোমার বড় বৌমার। এই যে খাবারের টেবিলে ছোট বৌমাকে অপমান করলো, এটা কি ঠিক করেছে? অপমান করলো কোথায়? এটা অপমান না? না। খাবারের টেবিলে ছোট বৌমাকে টিপস দিল। ছোট বৌমা কি কোনো হোটেল রেস্টুরেন্টের বয় বেয়ারা? আরে বোকা নাকি আপনি? বড় বৌমা খাবার খেয়ে খুশি হয়েছে, সে খুশি হয়ে ছোট বৌমাকে উপহার দিছে, গিফট, টাকা, কারণ তারা অনেক রিচ ফ্যামিলির মেয়ে, ঠিক আছে? সেটা আপনার ছোট বৌমা গ্রহণ করতে পারে নাই, তার হজম হয় নাই, তার ইগো প্রবলেম হয়ে গেছে, কারণ এই ম্যানার্সের অভাব তার পরিবারের। হ্যাঁ, সে পারিবারিক শিক্ষাটা পায় নাই। আরে পারিবারিক শিক্ষা পাবে কোথায়? আপনার ছোট বৌমার তো পরিবারই নেই। আসছে বলতে ম্যানার্সের শিক্ষা উনি দিয়ে ছাড়বে। হ্যাঁ। আমার কাছ থেকে শিখা নিয়েন। শেষ? তোমার কথা শেষ? শেষ, যান আপনি। এই স্ত্রী প্রফেশনটা না নিয়ে তুমি যদি উকিলের প্রফেশন নিতে অনেক ভালো করতে। সেটা অনেক আগে যান। উকালতি করতে আসছে ছোট বৌমার পক্ষ থেকে। ম্যানার্স। তোমার এক্সের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? তোমার এক্স তোমার ভাইজাকে বিয়ে করছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? ওর বাবা নাই, স্টেপ ফাদার আছে, সেই সংসার চালায়। ওয়াও, তাতেই এত দিমাগ? সায়রা, বাদ দাও না প্লিজ। কেন জলে? হ্যাঁ, তোর সাথে না কথা বলা যায় না। এক্সের সাথে কথা বলা যায়? কিছু বললেই তো পালাও। মা, কি করো? তোমাকে কতবার বলছি এগুলোকে ছাদে দিয়ে আসতে, রুমের মধ্যে রেখে কিলা? কতবার বলছি ছাদে দিয়ে আসো, তুই ছাদে দিয়ে আসতে পারিস না? আরে দিয়ে আসবো না একদিন সময় করে। আচ্ছা আম্মু, এই ফাহাদ ভাইয়ের বউটা কেমন জানি? কেমন জানি মানে? আর বড়দের নিয়ে এসব কথা বলতে হয় না, যা। আচ্ছা এসব বাদ দাও, এটা দেখো তো, সেলফিটা কি দেখি। মা, এটা ফেসবুকে আপলোড করি। তোর বাবার সাথে ছবি তুই আপলোড করবি, পারমিশন নিতে হবে কেন? থ্যাংক ইউ মা। ওয়েলকাম। মা, বাবা না তোমাকে অনেক মিস করে। তুমি বাবাকে মিস করো না? মা, ফাতেমা, ছাড়ো না ফাতেমা। এই ফাতেমা, এই এত চিৎকার করতে পারো? আস্তে। কেন তুমি চুপ করো, চুপ করো। এটা কি? এটা কি? হ্যাঁ, কি এটা? দেখি, আমি দেখি কি এটা। আস্তে, স্ট্রোক করবেন তো আপনি। আমি কোনো স্ট্রোক করবো না। এই জানোয়ারটার ছবি এখানে কেন? চুপ করেন, চুপ করেন, চুপ করেন। কি চুপ করবো? এটা বাবা মেয়ের সুন্দর মুহূর্তের একটা সেলফি, এইটা নিয়ে এত চিৎকার। হ্যাঁ, তাহলে বাবা মেয়ের যদি এতই সুসম্পর্ক, তাহলে এখানে গেল চলে গেল। ফাতেমা, তোকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওই জানো
বাড়ির আশেপাশে পড়ে, তাহলে আমার চাইতে খারাপ কিন্তু কেউ হবে না, একেবারে। ফাতিমা, বুঝেছি তো তোর ভাইজান কোন বিষয়ে রাগ করে বেশি। তুই মন খারাপ করিস না তো। ভাবি, ও যদি ওর বাপের সাথে ছবি তুলতে চায়, দেখা করতে চায়, আমি কি করতে পারি বলো তো? তুই না, এটা পৃথিবীর কেউই পারবো না। আরে বাপ মেয়ে রক্তের টান, এটা তো অন্যরকম। তুই তুই কেন, পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবো না। তুই চিন্তা করিস না, আমি তোর ভাইজান রে ধীরে সুস্থে বুঝে নর্মাল করব। ওই যে চোখে পানি এসে পড়ছে। খামাকা খামাকা চিল্লাইতেছেন কেন আপনি? বসেন, চুপচাপ শান্ত হয়ে এখানে বসেন। রাস্তায় হাঁটি একা, রাতের শেষে ভোরের দেখা, চেনা স্বপ্নগুলো ভেঙে গেছে। আজ সবকিছুই যেন মিথ্যে বলা, তোমার লেখা পুরনো চিঠি বুকের ভেতর আগুন রাখে। ভালোবাসার স্মৃতি শুধু চোখের কোণে পানির ঢলে ঢাকে। চেয়েছিলাম একটু আশা, তুমি দিলে অন্ধকারী ভাষা। কেন চলে গেলে হঠাৎ করে, সব কিছু ফেলে পিছু হটে। মনটা আজও তোমায় খোঁজে, যেখানে তুমি নেই কোনো মতে। ভাঙা স্বপ্ন, ভাঙা গল্প আমার সাথে রয়ে শুধু ব্যথা। এই ভাঙা রাস্তায় হাঁটি আমি একা।
ভেজা বৃষ্টির ধারা, স্মৃতিগুলো ভাষায় সারা তোমার কণ্ঠের নরম সুরে। রাতগুলোতে ঘুম আসতো না, আকাশে আজ তারা নেই, আমিও যেন আলোহীন। ভালোবাসা ভুলতে চাইলেও ভোলার শক্তি হলো কি? যত দূরে যাও তত ব্যথা বাড়ে, মনে পড়ে চোখে পানি ঝরে। কেন চলে গেলে হঠাৎ করে, সব কিছু ফেলে পিছু হটে, মনটা আজও তোমায় খোঁজে, যেখানে তুমি নেই কোনো মতে। ভাঙা স্বপ্ন ভাঙা গল্প, আমার সাথে রয়ে শুধু ব্যথা। এই ভাঙা রাস্তায় হাঁটি আমি একা। হয়তো একদিন ফিরে এসে বলবে, ভুল করেছিলাম আমায় তুমি ভুলে যেও না। কিন্তু জানি এই শহরের ভিড়ে তোমায় ফের দেখা ভাগ্যের উপরে লেখা না। কেন চলে গেলে হঠাৎ করে, সব স্মৃতি আজ আমাকে চলে। ভালোবাসা শেষ হলেও ব্যথাটা কেন শেষ হয় না বলে। ভাঙা রাস্তায় চাঁদের আলোয় হাঁটি আমি নিঃশব্দ পথে, তোমায় ছাড়া শূন্য লাগে প্রতি মুহূর্ত প্রতিখানা। হাঁটি একা ভাঙা রাস্তায়, হাঁটি আমি একা। ভাঙা রাস্তায় হাঁটি একা, রাতের শেষে ভোরের দেখা, চেনা স্বপ্নগুলো ভেঙে গেছে। আজ সব কিছুই যেন মিথ্যে বলা, তোমার লেখা পুরনো চিঠি বুকের ভিতর আগুন রাখে। ভালোবাসার স্মৃতি শুধু চোখের কোণে পানির ঢোলে ঢাকে। চেয়েছিলাম একটু আশা, তুমি দিলে অন্ধকারী ভাষা। কেন চলে গেলে হঠাৎ করে, সব কিছু ফেলে পিছু হটে, মনটা আজও তোমায় খুঁজে। যেখানে তুমি নেই কোনো মতে, ভাঙা স্বপ্ন ভাঙা গল্প, আমার সাথে রয়ে শুধু ব্যথা। এই ভাঙা রাস্তায় হাঁটি আমি একা। জনালা ভেজা বৃষ্টির ধারা, স্মৃতিগুলো ভাষায় সারা, তোমার কণ্ঠের নরম সুরে। রাতগুলোতে ঘুম আসতো না, আকাশে আজ তারা নেই, আমিও যেন আলোহীন। ভালোবাসা ভুলতে চাইলেও ভোলার শক্তি হলো ক্ষীণ। যত দূরে যাও তত ব্যথা বাড়ে,
মনে পড়ে চোখে পানি ঝরে। কেন চলে গেলে হঠাৎ করে, সব কিছু ফেলে পিছু হটে, মনটা আজও তোমায় খোঁজে। যেখানে তুমি নেই কোনো মতে, ভাঙা স্বপ্ন ভাঙা গল্প, আমার সাথে রয়ে শুধু ব্যথা। এই ভাঙা রাস্তায় হাঁটি আমি একা, হয়তো একদিন ফিরে এসে বলবে ভুল করেছিলাম, আমায় তুমি ভুলে যেও না। কিন্তু জানি এই শহরের ভিড়ে তোমায় ফের দেখা ভাগ্যের উপরে লেখা না। কেন চলে গেলে হঠাৎ করে, সব স্মৃতি আজ আমাকে চলে। ভালোবাসা শেষ হলেও ব্যথাটা কেন শেষ হয় না বলে। ভাঙা রাস্তায় চাঁদের আলোয় হাঁটি আমি নিঃশব্দ পথে, তোমায় ছাড়া শূন্য লাগে। প্রতিরূঢ় প্রাকুক্ষণে হাঁটি একা ভাঙা রাস্তায়, হাঁটি একা। রাস্তায় হাঁটি একা, রাতের শেষে ভোরের দেখা, চেনা স্বপ্নগুলো ভেঙে গেছে, আজ সব কিছুই যেন মিথ্যে বলা। তোমার লেখা পুরনো চিঠি বুকের ভেতর আগুন রাখে, ভালোবাসার স্মৃতি শুধু চোখের কোণে পানির ঢলে ঢাকে। চেয়েছিলাম একটু আশা, তুমি দিলে অন্ধকারী ভাষা। কেন চলে গেলে হঠাৎ করে, সব কিছু ফেলে পিছু হটে, মনটা আজও তোমায় খোঁজে। যেখানে তুমি নেই কোনো মতে, ভাঙা স্বপ্ন ভাঙা গল্প, আমার সাথে রয়ে শুধু ব্যথা। এই ভাঙা রাস্তায় হাঁটি আমি একা। জানালা ভেজা বৃষ্টির ধারা, স্মৃতিগুলো ভাষায় সারা। তোমার কণ্ঠে নরম সুরে রাতগুলোতে ঘুম আসতো না। আকাশে আজ তারা নেই, আমিও যেন আলোহীন। ভালোবাসা ভুলতে চাইলেও ভোলার শক্তি হলো ক্ষীণ। যত দূরে যাও তত ব্যথা বাড়ে, মনে পড়ে চোখে পানি ঝরে। কেন চলে গেলে হঠাৎ করে, সব কিছু ফেলে পিছু হটে, মনটা যত তোমায় খোঁজে। যেখানে তুমি নেই কোনো মতে, ভাঙা স্বপ্ন ভাঙা গল্প,
রাস্তায় হাঁটি আমি একা। হয়তো একদিন ফিরে এসে বলবে ভুল করেছিলাম আমায় তুমি ভুলে যেও না। কিন্তু জানি এই শহরের ভিড়ে তোমায় ফের দেখায় ভাগ্যের উপরে লেখা না। কেন চলে গেলে হঠাৎ করে সব স্মৃতি আজ আমাকে চলে। ভালোবাসা শেষ হলো ব্যথাটা কেন শেষ হয় না বলে। ভাঙা রাস্তায় চাঁদের আলোয় হাঁটি আমি নিঃশব্দ পথে। তোমায় ছাড়া শূন্য লাগে প্রতি মুহূর্ত প্রতিখানা রাতে একা। ভাঙা রাস্তায় হাঁটি একা। ভাঙা রাস্তায় হাঁটি একা রাতের শেষে ভোরের দেখা। চেনা স্বপ্নগুলো ভেঙে গেছে আজ সবকিছুই যেন মিথ্যে বলা। তোমার লেখা পুরনো চিঠি বুকের ভেতর আগুন রাখে। ভালোবাসার স্মৃতি শুধু চোখের কোণে পানির ঢোলে ঢাকে। চেয়েছিলাম একটু আশা তুমি দিলে অন্ধকারী ভাষা। কেন চলে গেলে হঠাৎ করে সব কিছু ফেলে পিছু হটে। মনটা আজও তোমায় খোঁজে যেখানে তুমি নেই কোনো মতে। ভাঙা স্বপ্ন ভাঙা গল্প আমার সাথে রয়ে শুধু ব্যথা। এই ভাঙা রাস্তায় হাঁটি আমি একা। জানা ভেজা বৃষ্টির ধারা স্মৃতিগুলো ভাষায় সারা। তোমার কণ্ঠের নরম সুরে রাতগুলোতে ঘুম আসতো না। আকাশে আজ তারা নেই আমিও যেন আলোহীন। ভালোবাসা ভুলতে চাইলেও ভোলার শক্তি হলো খেলি। যত দূরে যাও তত ব্যথা বাড়ে মনে পড়ে চোখে পানি ঝরে। কেন চলে গেলে হঠাৎ করে সব কিছু ফেলে পিছু হটে। মনটা আজও তোমায় খুঁজে যেখানে তুমি নেই কোনো মতে। ভাঙা স্বপ্ন ভাঙা গল্প আমার সাথে রয়ে শুধু ব্যথা। এই ভাঙা রাস্তায় হাঁটি আমি একা। ফিরে এসে বলবে ভুল করেছিলাম আমায় তুমি ভুলে যেও না। কিন্তু জানি এই শহরের ভিড়ে তোমায় ফের দেখা ভাগ্য উপরেও লেখা না। কেন চলে গেলে হঠাৎ করে সব স্মৃতি আজ আমাকে জ্বলে।
ভালোবাসা শেষ হলেও ব্যথাটা কেন শেষ হয় না বলে ভাঙা রাস্তায় চাঁদের আলোয় হাঁটি আমি নিঃশব্দ পথে তোমায় ছাড়া শূন্য লাগে প্রতি মুহূর্ত প্রতি ক্ষণে হাঁটি একা হাঁটি একা दिल रो रहा है तेरी यादों में तन्हा सा दिल खोया रास्ता तेरे बिना सब लगता अधूरा यादों का दर्द दिल से न जाए आंसू की नदी आंखों से बहाए तू था मेरा मेरा जहां अब है सिर्फ खाली सामा दिल के टुकड़े हो गए रे तेरे बिना हम रो पड़े रे हर पल में तू यादों में बसा फिर भी क्यों लगता है जुदा सपनों का शहर तेरा सा लगे तेरे बिना दिल उदास हो जाए तू था मेरा मेरा जहां अब है सिर्फ खाली सामा दिल के टुकड़े हो गए रे तेरे बिना हम रो पड़े था मेरा मेरा जहां अब है सिर्फ खाली समा आंसू बोले दर्द कहे तेरे बिना हम जी न पाए दिल रो रहा है तेरी यादों में सजनवा जाए दिल का धड़कन धड़के जिया तेरे इश्क में नाचे दिल दिया चांदनी रात सितारे जले तेरे प्यार में रंग सा जुड़े नच नच के दिल ये बोले ढोल की तानों पे घूमे हाथ में बंगले से चमक के पायल की धुन पे झूमे नच नच के दिल ये बोले ढोल की तानों पे घूमे हाथ में बांगले से चमके पायल की धुन पे झूमे सतिया रे झूमे दिल का यारे मिठी मिठी बातें नशा सा छाए तेरे बिना दिल ना माने नच नच के दिल ये बोले ढोल की तानों पे घूमे हाथ में बांगले से चमके पायल की धुन पे झूमे नच नच के दिल ये बोले ढोल की तानों पे घूमे हाथ में बांगले से चमके पायल की धुन पे झूमे साथिया रे झूमे दिल का यारे मिठी मिठी बातें नशा सा छाए तेरे बिना दिल ना माने हो ना 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 रे हो नचो सा
सारी दुनिया गुनगुना, नच नच के दिल ये बोले, ढोल की तानों पे घूमे, झूमे सारी महफिल साथ, इश्क का रंग है जो मेरा। ना 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 ना, दिल का धड़कन तू ही सजनवा। रात भर तेरी यादों में दिल मेरा बेचैन हो जाए, हर घड़ी बस तुझे सोचूं, तू ही मेरे सपनों में आए। तेरे बिना दिल ना लगे, सारी खुशियाँ अधूरी लगे, मेरी सांसें तुझसे जुड़ी, तू ही मेरी दुनिया बने। तेरे चेहरे की रोशनी से मेरी सुबह रोशन हो जाए, तेरे होठों की मुस्कान से दिल मेरा जीने लग जाए। तेरे बिना दिल ना लगे, सारी खुशियाँ दूरी लगे, मेरी सांसें तुझसे जुड़ी, तू ही मेरी दुनिया बने। तेरे बिना दिल ना लगे, सारी खुशियाँ दूरी लगे, मेरी सांसें तुझसे जुड़ी, तू ही मेरी दुनिया बने। तू जो साथ हो तो जीवन है, तू जो दूर हो तो वीरा है, मेरे खुदा से दुआ यही है, बस तेरा प्यार ही मेरी जान है। तेरे बिना दिल ना लगे, सारी खुशियाँ अधूरी लगे, हर पल बस तू ही तू लगे, तू ही मेरा प्यार सदा रहे। तेरे बिना दिल ना लगे, सारी खुशियाँ अधूरी लगे, मेरी सांसें तुझसे जुड़ी, तू ही मेरी दुनिया बने। तू मेरा जीने ला बने। तेरे बिना दिल ना लगे, सारी खुशियाँ अधूरी लगे, मेरी सांसें तुझसे जुड़ी, तू ही मेरी दुनिया बने। तेरे बिना दिल ना लगे, सारी खुशियाँ अधूरी लगे, मेरी सांसें तुझसे जुड़ी, तू ही मेरी दुनिया बने। तू जो साथ हो तो जीवन है, तू जो दूर हो तो वीरा है, मेरे खुदा से दुआ यही है, बस तेरा प्यार ही मेरी जान है। तेरे बिना, तेरे बिना, तेरे बिना, तेरे बिना, रात भर तेरी यादों में दिल मेरा बेचैन हो जाए, हर घड़ी बस तुझे सोचूं, तू ही मेरे सपनों में आए। तेरे बिना दिल ना लगे, सारी खुशियाँ अधूरी लगे, मेरी सांसें तुझसे जुड़ी,
तू ही मेरी दुनिया बने। तेरे चेहरे की रोशनी से मेरी सुबह रोशन हो जाए, तेरे होंठों की मुस्कान से दिल मेरा जीने लग जाए। तेरे चेहरे की रोशनी से मेरी सुबह रोशन हो जाए, तेरे होठों की मुस्कान से दिल मेरा जीने लग जाए। तेरे चेहरे की रोशनी से मेरी सुबह रोशन हो जाए, तेरे होठों की मुस्कान से दिल मेरा जीने लग जाए। जीवन है तू जो दूर हो तो वीरा है, मेरे खुदा से दुआ यही है, बस तेरा प्यार ही मेरी जान है। तेरे बिना दिल ना लगे, सारी खुशियाँ अधूरी लगे, हर पल बस तू ही तू लगे, तू ही मेरा प्यार सदा रहे।